মধুর সন্ধ্যায় আমরা সকলে একসাথে হয়েছি। এবার একটা শ্রুতি নাটক নিবেদন করতে চলেছি, যেটা একটু বেশ মজার। আমাদের প্রত্যেকটি সংসারে দেখা যায় শাশুড়ি বৌমার টকঝাল মিষ্টি মধুর কথোপকথন। শাশুড়িদের সুস্মিতা রয় আর বৌমার তিতাস মজুমদার। বৌমা, কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একটু কাজ আছে, কিছু বলবেন? আজ তো রোববার, আজও তোমাকে তো রোববার কোনো কাজ থাকতে পারে না? না, বলছিলাম কি সারা সপ্তাহেই তো তোমার অফিস। যা বলবার তাড়াতাড়ি বলুন, অত ভনিতা করবার প্রয়োজন নেই। না, সেরকম কিছু নয়। তুমি অত রাত করে অফিস থেকে ফেরো। আপনার কি খিদে পেয়ে যায় মা? রান্না তো করাই থাকে, ফ্রিজ থেকে বার করে নাই গরম করে খেয়ে নেবেন। নিজের খাবার কথা বলছি না, আসলে নতুন জায়গায় আমরা সবে ফ্ল্যাটে এসেছি। ফ্ল্যাটের লোকেরা আপনার কানে এসে বলছিল তোমার বৌমা অত রাত করে ফেরে, তুমি একটু করকে দিতে পারো না? তাই আপনি আমাকে করকে দিতে এসছেন। ওভাবে কথা বলছো কেন বৌমা? কিভাবে বলবো? ফ্ল্যাটের লোকেদের জিজ্ঞেস করে আসবে। তাছাড়া তোমার পোশাক আশাক, যেমন ওই হাত কাটা জামা। আপনিও তো এই গরমে হাত কাটা পরেন মা। আমার আর তোমার বয়স এক হলো। সে কি, বয়স্করাই তো রুচিশীল পোশাক পরবে। আমরা তো আপনাদের দেখেই শিখবো। আপনি কতদিন বাথরুম থেকে গায়ে জামা না দিয়ে বেরিয়ে আসেন, এবার থেকে আমিও তাই আসবো। আমি বোধহয় তোমাকে ঠিক বোঝাতে পারলাম না। আমার খোকা অত বড় একজন অফিসার, তার তো একটা প্রেস্টিজ আছে। আর সেই জন্যই তো আপনার খোকা মাল খেয়ে সিঁড়ি দিয়ে টলতে টলতে ফ্ল্যাটে ঢোকে। কেন লিফটে আসতে পারে না? আমি বারণ করেছিলাম, লিফট যদি আটকে যায়। ও তাই বুঝি? ওরকম বড় পোস্টে চাকরি করলে একটু একটু খেতে হয়। আপনার খোকার বউও কিছু কম পোস্টে চাকরি করে না। এবার থেকে আমিও তাহলে একটু। না 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 বৌমা, ও কাজটি তুমি করো না। ভয় নেই, লিফটে আসবো না, সিঁড়ি দিয়ে টলতে টলতে আসবো। আমি চাই তোমার মুখে কোনো লাগাম নেই। একদিন খাবেন মা, নিয়ে আসবো আপনার জন্য। তোমার বাবা সারা জীবন ভর এক ফোঁটাও আমাকে খাওয়াতে পারেনি। হ্যাঁ, বাবা মাল খেতে? একটু আধটু। এই কথা তুমি যেন আবার খোকাকে বলো না। আমিও যদি একার দিন খেয়ে আসি, খোকাকে বলবেন না। গুরুদেব তো দিন রাত খায়। ওদেরও সব কারণ সেবা। আপনিও না হয় অকারণ সেবাই করবেন। একটু সংসারের দিকে মন দাও। শুধু টাকা টাকা করলে চলবে? 4 বছর হলো তোমাদের বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত কেউ হামাগুড়ি দিল না। আপনি হামাগুড়ি দিন না মা, ঘরের মেয়েটা বুঝলেও তো একটু হামাগুড়ি দেওয়া হয়। 4 বছরে একটা বাচ্চা হয় না? আপনার তোমার 60 বছরের দাম্পত্য জীবন, তাতে একটি মাত্র খোকা। আমারও নয় তাই হবে। তোমার মতো আজকালকার বউদের রকম সকম ভালো লাগে না। খোকাকে বলবো আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে। আশ্রমে যাবেন? আশ্রমে খাবেন? জানেন তো, শ্রম করে যারা খায় তারা শ্রমিক, আর বিনা শ্রমে যারা খায় তারা আশ্রমী। বলবি তো আমি বিনা পরিশ্রমে তোমাদের সংসারে খাই। কবে আমি কাশিবাসি হয়ে চলে যেতাম। নেহাত খোকা আমার রত্ন তুল্য ছেলে, তাই পড়ে পড়ে তোমার এই মুখ ঝামটা খাচ্ছি। ছেলের দোষগুলো একটু একবার দেখবার চেষ্টা করুন না মা। সবসময় বউয়ের দোষ ধরবেন না। ছেলে মাল খেয়ে বাড়ি ফিরবে, কোনো দোষ নেই। উঁচু পোস্টে কাজ করে তো ওই রকম একটু আধটু হয়। ছেলে বাড়ির কোনো নিয়ম মানবে না, ঠাকুর ঘর মানবে না, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবে। খোকা আমার বড়
তুমি একটু মানিয়ে নিলেই পারো বৌমা। আমি কি খোকার কোনো দোষী ধরি না? ধরেন ধরেন, যদি দেখেন খোকা আমার সঙ্গে ফিস ফিস করছে, বারান্দার ফাঁকে জড়িয়ে ধরছে, হাসি ঠাট্টা করছে, অমনি খোকা বউয়ের সঙ্গে এরকম আদিক্ষেতা করিস না, তুই না পুরুষ মানুষ। কথাটা কি মিথ্যে? আমাদের সময় রাত্রিরে ঘরে এসে তবে বরের সঙ্গে দুটো কথা বলতে পারতো। আপনাদের কথা ছাড়ুন তো, এক গাদা দেওর ভাসুর, যা সব ফষ্টি নষ্টি হতো আপনাদের, একটা দেওরও নেই যে দুটো মিষ্টি কথা বলবো। একটি মাত্র শ্বশুর ছিল, তাও অকালে চলে গেল। হ্যাঁ, শ্বশুর তো একটা মাত্রই হয়। আপনি কিন্তু মার লাইফটাকে খুব এনজয় করেছেন। ভেরি মাই ডিয়ার শ্বশুর, 65 ইয়ার্স অফ, কি রোম্যান্টিক। মরা শ্বশুরকেও তুমি ছাড়বে না? বারে খারাপ কি বললাম? আপনি আসলে বড় জেলাস। শ্বশুর মশাইয়ের সুখটা কি আপনার সহ্য হয় না? হ্যাঁ, সুখ্যাতি তো করবেই, বুড়ো বয়সে ভীমরতি। আমি জানলে বৌমা কোথায়, আমি খেতে দিলে বৌমা নেই, এমনকি স্নানের সময় গরম জলটা বৌমাকেই দিতে হবে। নিজের বউ বুড়ি হয়ে গেলে ওরকম একটু শখ হয় মা। তবু তো লুকিয়ে লুকিয়ে আপনার জন্য তেলে ভাজা। এটা তোমার শ্বশুরের চিরকালের অভ্যেস। অফিস থেকে ফেরার সময় আমার জন্য কিছু না কিছু আনবে। মা, আপনি কোনোদিনও প্রেম করেছেন? কি বলছো বৌমা? না, বলছিলাম কি, আপনাদের তো অল্প বয়সে বিয়ে হয়ে যেত, এত বড় দাম্পত্য স্থানে এই এদিক ওদিক এই একটু আধটু। না না না, সেরকম কিছু মনে পড়ে না। তবে তোমার শ্বশুরের এক বন্ধুর আমার উপরে একটু দুর্বলতা ছিল। উনি কি করতেন মা? সেরকম কিছু না, তবে একবার আপনার হাত ধরেছিলেন? পা পা ধরেছিলেন? পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। হ্যাঁ। এ নয় বৌমা, হ্যাঁ, সিদ্ধি খেয়ে বাড়িতে বিজয়া করতে এসে আমাকে শাশুড়ি ভেবে প্রণাম করেছিল। আর আপনি কি করলেন? আমি দৌড়ে ছুটতে গিয়ে তার ঘাড়ের উপর পড়ে যাই। কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা! কি শিহরণ, কি শিহরণ! এর মধ্যে আবার শিহরণ কোথায় দেখলে? হয় মা হয়, আমিও তো একজন মেয়ে। এই দেখুন না, কাল অত রাতে আমি আমার বস সোহাগ যখন লিফটে নামছি, হঠাৎ হয়ে গেল লোডশেডিং। লিফটের মধ্যে ঘুটঘুটে অন্ধকার। আমি তো ভয় সোহাগকে একদম জড়িয়ে ধরেছি। তোমার লজ্জা করলো না? কি করব, ভয় করলো যে। তারপর 1 মিনিটের মধ্যে আলো চলে এলো। 1 মিনিট মানে 60 সেকেন্ড? হ্যাঁ, খোকাকে বলেছো? মা, আপনিও যেন কি, এই কথা ওকে বলা যায়? আপনি বলেছিলেন কর্তার বন্ধুর ঘাড়ের উপর যখন পড়ে গেলেন। যাই বলো বৌমা, তোমাদের দিনকালটা ভালো নয়। তোমরা কোথায় থামতে হয় সেটা জানো না। প্রবলেমটা ওখানেই মা, আপনারা কোথায় শুরু করতে হয় জানতেন না। আপনাদের ইচ্ছে অনিচ্ছের কোনো দাম দেওয়া হতো না, আর আপনাদেরকে পুরুষদের উপরেই নির্ভর করতে হতো। জামানা বদলে গেছে মা, আমি চলি, ওভারটাইম আছে। আপনার খোকা ফোন করলে বলে দেবেন ফিরতে রাত হবে। সারাটা দিন আমার একা একা কি করে যে কাটবে বৌমা? এমটিভি দেখুন, ফ্যাশন প্যারেড দেখুন, বয়সটা ভুলে যান মা। প্রতিটা মুহূর্তে নিজেকে বাঁচিয়ে চলুন। ও নেই তো, আসুন আসুন, আজকে আপনাকেই একটা হামি খেয়াল দেবো। ছাড়ো ছাড়ো ছাড়ো, পাগলি কোথাকার! যাচ্ছি যাচ্ছি, গাড়ি চলে এলো, টাটা বাই।